আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে পাই নেটওয়ার্কের, ঠিক আছে, অনেকেই হচ্ছে ফোন নাম্বার যে ভেরিফিকেশনটা, ঠিক আছে, এটা অনেকে ভেরিফাই করতে পারতেছে না বাংলাদেশ থেকে অবভিয়াসলি। তো ফোন ভেরিফিকেশন না হওয়ার মানে মেনলি কারণ হচ্ছে বাংলা লিঙ্ক, গ্রামীণ, এগুলো দিয়ে ট্রাই করে দেখছি। এগুলো দিয়ে এইসব অপারেটর থেকে যে কোডটা নাম্বারে এসএমএসটা সেন্ড করতে বলে, আসলে সেন্ডই হয় না, ঠিক আছে। আমি অনেক চেষ্টা করছি, আমি একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে অনেক চেষ্টা করছি, ঠিক আছে। তো এটা অন্য কোনো মানে নাম্বার থেকে আপনারা বাংলাদেশ থেকে বাংলা লিঙ্ক, গ্রামীণ সিম দিয়ে আসলে আপনারা টেক্সটটা, এই যে কোডটা পাঠাইতে পারবেন না তাদের যে কাঙ্ক্ষিত নাম্বারে, ঠিক আছে। তো এটার জন্য আপনাদের কি করা লাগবে? এটার জন্য আপনাদেরকে যে কোনো একটা এয়ারটেল নাম্বার সেট করা লাগবে, ঠিক আছে। আপনারা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন যদি হচ্ছে না থাকে, তাহলে এখানে হচ্ছে ক্রস থাকবে, এই যে এখানে হচ্ছে ক্রস থাকবে, এবং এইখানে থাকবে যে হচ্ছে আপডেট অথবা চেঞ্জ, ফোন নাম্বার আপডেট অথবা চেঞ্জ থাকবে। তো ফোন নাম্বার চেঞ্জের এইখানে ক্লিক করবেন, ফোন নাম্বার চেঞ্জের এইখানে ক্লিক করলে একটা লাইভ আপনার একটা ভেরিফিকেশন যাবে, ঠিক আছে। তো মেক শিওর যে আপনি অবশ্যই একটা আলোর মানে ভালো আলোর নিচে আছেন, কারণ যদি অন্ধকার জায়গায় থাকেন তাহলে এটা ভেরিফিকেশন বা চেঞ্জটা আপনারা করতে পারবেন না, আপনার কেওয়াইসিতে এটার জন্য সমস্যা হতে পারে। তো সবসময় ভালো আলোতে থাকার চেষ্টা করবেন, এবং নাম্বারটা চেঞ্জ করার পরে আপনারা হচ্ছে যখন এয়ারটেল নাম্বার থেকে, ঠিক আছে, 016 এয়ারটেল নাম্বার থেকে যখন আপনারা টেক্সটটা সেন্ড করবেন, তখন সাথে সাথেই টেক্সটটা সেন্ড হবে, এবং আপনারা এখান থেকে এটা ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। তো এতটুকুই ভিডিও ছিল আসলে। যারা আপনার ফোন ভেরিফিকেশনটা করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা মেইনলি। আমি ইউটিউবে বেশ ঘাটাঘাটি করে দেখলাম এই টাইপের ভিডিও নাই, তো চেষ্টা করতেছি আর কি। যারা আমার মতো সমস্যার এতদিন পড়ে আছেন তারা যাতে খুব দ্রুতই সমস্যাটা সমাধান করে কাটিয়ে উঠতে পারেন, ঠিক আছে। তো এতটুকুই গাইস, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।